আসসালামু আলাইকুম আমার প্রিয় বাগানী ভাই বোনেরা, আমি আপনাদের সালে ভাই। যে মানুষটি নিয়মিত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশের সবুজ মানা মানুষদের গ্রাফটিং শেখানোর জন্য। আমি গতকালকে একটি পোস্ট করেছিলাম যে আমি যে কাজগুলা করি আপনারা আমার এই কাজগুলা দেখে কতটা উপকৃত হচ্ছেন। আমার অনেক কলিজার ভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এটা জানিয়ে দিয়েছেন আমার প্রত্যেকটা ভিডিও নাকি ওনাদের উপকারে আসছে, ওনাদের কাজে লাগতেছে। অনেকে বলছে ভাই আপনার ভিডিওটি দেখার আগে আমি গ্রাফটিং করেছি, আমি ব্যর্থ হয়েছি। আপনার ভিডিওগুলো দেখার পরে যতগুলা গ্রাফটিং করেছি আমি সফল হয়েছি। কিছু কিছু কমেন্টে আমি লক্ষ্য করি আমার কোনো ভাই আমাকে এটা জিজ্ঞেস করেন, সালে ভাই আমি তো গ্রাফটিং করেছিলাম, আমার সায়নটি শুকিয়ে গিয়েছে। আমি এই ভাইদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করছি। সত্যি কথা ভাই, আমি মন থেকে একটি বিষয় আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। কেন করি? আমি একজন মানুষের দ্বারাতে যদি দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় একটি গাছকে গ্রাফটিং প্রক্রিয়াতে উন্নত ভ্যারাইটি করা যায় আর সেখান থেকে ফল হয়, একটি মানুষ সেটি খেতে পারে, তার আত্মাটা আমার জন্য দোয়া করবে। এজন্য পাশাপাশি কেউ বলতে পারেন যে আপনি তো ভিডিওতে ইনকাম করার জন্য এই সব ভিডিও আপলোড করেন। ভাই সত্যিকার অর্থে ফেসবুক থেকে ইনকাম করার চিন্তা যখন ছিল না তখনও আমি মানুষদেরকে এইটুকু সেবা দেওয়ার চেষ্টা করেছি। কথা লম্বা হয়ে গেছে, আজকেও বসেছি আমি এই বিষয়টা নিয়েই আলোচনা করার জন্য। কেন সায়ন শুকিয়ে যায়, আজকের এই টপিকটাই হবে কেন সায়ন শুকিয়ে যায়, গ্রাফটিং করার পরে সায়ন কেন শুকিয়ে যায়। এই বিষয়টা ক্লিয়ার করি, আরও ক্লিয়ার করি, আরও পরিষ্কার করি, যাতে করে আপনারা বুঝতে পারেন, শিখতে পারেন। আপনারা দেখতেছেন আমি 3টি সায়ন নিয়ে বসেছি। আমি যখন প্রথম এই পেজে কাজ শুরু করেছি তখনই আমি এগুলা ভিডিও দিয়েছি। আপনারা একটু খুঁজলে ঘাটাঘাটি করলে সবগুলাই পাইতেন। যাই হোক, আসেন আমি যে এখানে 3টি সায়ন নিয়ে বসলাম এটা বোঝানোর জন্য বসেছি যে কোন সায়নটি গ্রাফটিং করলে পরে শুকিয়ে যায় আর কোন সায়নটি গ্রাফটিং করলে পরে গাছ হয়ে যায়। এটা ভালো করে বুঝতে হবে। আমার হাতে দেখেন 3টি সায়ন, 1টি 2টি 3টি। এখানে দেখেন মাথার দিকে একটু লক্ষ্য করেন, সুন্দর করে একটু লক্ষ্য করেন মাথার দিকে। এটা একরকম, এটা আরেক রকম, আর এটা আরেক রকম। এখন আসেন আমি সহজ বাংলা ভাষায় বুঝাই। এটা কম বয়সী, এটা পরিপক্ক পরিপূর্ণ বুড়া মানুষ, আর এটা হচ্ছে তরুণ যুবক যার এখনো বুট উঠে নাই। এটাকে কাজে লাগানো যাবে না, কারণ সে বাংলাদেশের নাগরিক এখনো হয় নাই। তো এটা হচ্ছে বুটবিহীন সায়ন, এটাকে কাজে লাগানো যাবে না। আর এটা কিশোর, কিশোর দিয়ে কখনো বাড়ি কাজ করানো যাবে না, এজন্য এটাকেও আমরা আনপিট করে দিলাম। এটা হচ্ছে পরিপক্ক একেবারে পারফেক্ট বুটার, এটাকে আমরা কাজে লাগাতে পারবো। এটাকে যখন কাজে লাগাবো তখন এটা নষ্ট না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সমস্যা নেই, এটা আমরা গ্রাফটিং করে দিলে গাছ হওয়ার সম্ভাবনা থাকে। যেমনভাবে এখানে দেখাইলাম যে তার কোনো বুট ওঠে নাই, সে বুট দিতে পারবে না। সে যদি বুট দিতে যায় জাল বুটে ধরা খাবে। আর এই যে পরিপক্ক বেচারা, উনি যদি বুট দিতে যায় তাহলে অবশ্যই ওনার বুটটি কাজে লাগবে। এজন্য প্রথমেই আমরা এই সায়নগুলোকে ভালো করে নির্বাচন করতে হবে। বুঝতে তো পেরেছেন? এই কিশোর বা গ্রাফটিং করার পরে সে নষ্ট হয়ে যাবে, সেই কাঁটাটা সহ্য করতে পারবে না, এটা একদম নরম। আর এই যে তরুণ যুবক, তারপরেও এটাকে কাজে লাগানো যাবে না, এটাও পচে যাবে, শুকিয়ে যাবে। আর এই পরিপক্ক বেচারাকে আমরা কাজে লাগাতে পারবো। আসেন এটাকে আমি একটু কাজে লাগিয়ে দেখাই। তো এবার আসেন আমি এই রুড স্টকটা কীভাবে নির্বাচন করবেন, এই রুড স্টকে কতদিন আগে খাবার দিবেন, এই বিষয় নিয়ে আমি ভিডিও
দিয়ে রেখেছি ভাই, আপনারা ওটা একটু দেখে নেবেন। আর আজকে জাস্ট এই ভিডিওর ভিতরে মানুষে বলে না একের ভিতর দুই, আলোচনা করলাম একটা বিষয় নিয়ে, ফাঁকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটাকে আমরা এই জায়গাটা নির্বাচন করব গ্রাফটিংয়ের জন্য। এই জায়গাটা নির্বাচন করলাম, দেখেন এটাকে আমরা কেটে দিলাম সুন্দর করে। এটাকে একটা পালি করে দিয়ে আমি সায়ানটাকে এখানে প্রতিস্থাপন করব। এই যে দেখেন, এটাকে আমরা এবার দেখেন সুন্দর করে এখানে বসিয়ে দিলাম দিয়ে এই পলিটেপটা নেব। তো এটা বাঁধতে বাঁধতে আমি কথাও বলি আর কাজও করি, আপনারা শুনেন। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা যদি মনে করেন যে এই সালেহ ভাইয়ের ভিডিওগুলো জাতির জন্য উপকার হয়, একজন বাগানির জন্য উপকার হয়, আর এই কাজগুলা শিখে যদি একজন কাজ করতে পারে তাহলে আমাদের দেশেরও উন্নয়ন হবে, তাহলে আমি ফেসবুক থেকে ইনকাম করতেছি না করি না সে বিষয়টা না ভেবে, নেগেটিভ মন্তব্যটা না করে আমাকে একটু উৎসাহ দিবেন। আর ভিডিওগুলা অন্য আরেকজন বাগানি ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আসেন এখানে আরেকটি কথা বলি, আমি এতদিন আপনাদেরকে দেখিয়েছি মাথা ঢাইকা গ্রাফটিং করে, আজকে এটাকে মাথা বের করে গ্রাফটিংটা কেন করলাম এটাও প্রশ্ন করতে পারেন। এখন আবহাওয়া শিথিল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয়েছে জমিনে। এখন আমরা এই মাথাগুলা বের করেই কলম করব। এখন থেকে যতগুলা কলম করব শীতের আগ পর্যন্ত আমরা মাথাগুলা বের করেই কলম করব। এখন আর মাথাটা ঢেকে দিব না। আরেকটি বিষয় হচ্ছে, অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন ভাই এটার সিজন কখন? এটার সিজন হচ্ছে গরমকাল। আজ থেকে আপনারা হিসাব করবেন, আজ থেকে আগামী 4 মাস এই গ্রাফটিং চলমান থাকবে। সবাই ভালো থাকেন, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।